আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার। সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ৩ মার্চ দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। চ্যানেল 24-কে তথ্য নিশ্চিত করেছে সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ। এরপর জানাবো, বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইটটি বাংলাদেশ স্যাটেলাইট অন হিসেবে পরিচিত হবে। সোমবার ৩ মার্চ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিকে ট্রাম্পের $29 মিলিয়ন অর্থ সহায়তার অভিযোগ সত্য নয় বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসআইডির $29 মিলিয়ন অর্থ সহায়তার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগটি সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাবো, দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫। বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস ক্লাস্টার শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি ৫ জনের মতো এই ভাইরাস পেয়েছে। সোমবার ৩ মার্চ সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সংক্রান্ত তথ্য জানিয়েছে। এদিকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান। ৩ দিনের সফরে শান্তিরক্ষী মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ ৩ মার্চ রাষ্ট্রীয় সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং সর্বশেষ জানাবো, শ্রেণীকক্ষ থেকে প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পাবনার চাটমোহরের একটি বিদ্যালয় শ্রেণীকক্ষ থেকে সাইদুর রহমান ৫৫ নামে এক প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৩ মার্চ দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার। সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ৩ মার্চ দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। চ্যানেল 24-কে তথ্য নিশ্চিত করেছেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ। তিনি জানান, ইমরান হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয় মঙ্গলবার ৪ মার্চ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছাড়াও তৌহিদুল আলম জেনিত অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রি অভিযোগ মিলেছে। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি বংশীয় গরু ছাগল বলে প্রচার করা, সেগুলো কুরবানির পশুর হাটে উচ্চ মূল্য বিক্রি করে সাদিক অ্যাগ্রো। এছাড়াও টেকনাফ ও কক্সবাজার সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড থেকে, মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু মহিষ দেশে আনা সাদিক অ্যাগ্রোর মাধ্যমে বিক্রি করেন ইমরান। এভাবে অবৈধ উপার্জিত অর্থ দিয়ে স্বার্থ ও বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৩২,১৫,১৪৪ টাকা হস্তান্তর করেন সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট অন হিসেবে পরিচিত হবে। সোমবার ৩ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট অন BS-1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ১ BS-1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছে।
এমত অবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার জন্য নির্দেশনার অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য ৩২,০০০ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটি রাশিয়ান কোম্পানির মাধ্যমে একটি স্যাটেলাইট বিদেশে পাঠিয়েছে। তবে এই স্যাটেলাইটটি পাঠানোর পর বাংলাদেশের খরচ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই স্যাটেলাইট হচ্ছে একটি লস প্রজেক্ট। তারপরও যেহেতু স্যাটেলাইটটি পাঠিয়েছে, এ কারণে এটি পরিচালনার ব্যয়ভার সম্পূর্ণ বাংলাদেশকেই বহন করতে হচ্ছে। ট্রাম্পের $29 মিলিয়ন অর্থ সহায়তার অভিযোগ সত্য নয় বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসআইডির $29 মিলিয়ন অর্থ সহায়তার কথা বলেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ৩ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে $29 মিলিয়ন প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এসপিএল ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান থেকে জানা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ডিআই নির্বাচিত করে প্রকল্প বাস্তবায়ন আহ্বানের পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে ইউএসএআইডি সিদ্ধান্ত গ্রহণ করে। ২০১৭ সালে মার্চে ভার্চুয়ালি স্বাক্ষরের পরে ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এই অর্থ আসে ধাপে ধাপে। শুরুতে এসপিএল প্রকল্পটি ছিল ৫ বছর মেয়াদী এবং বাজেট ছিল $১৪ মিলিয়ন। দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫। বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআর ৫ জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে। সোমবার ৩ মার্চ সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সংক্রান্ত তথ্য জানিয়েছে। আইসিসিডিআর বির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে সব তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্স এর তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইন্সের অন্তর্গত। এতে অন্তত আক্রান্ত হলে মাইক্রোসেফালি এবং অন্যান্য স্নায়ুবিদ রোগের মতো গুরুতর সংক্রমণ দেখা দিতে পারে। আইসিডিডিআর বি তাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য জানিয়েছে, বাংলাদেশের গ্রীষ্মকালীন জলবায়ু এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম রূপে প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। জানা গেছে, ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে। এর লক্ষণগুলো ডেঙ্গুর মতো হলেও ৮০% ক্ষেত্রেই তা ধরা পড়ে না। ভাইরাস শরীর থাকে বছরের পর বছর। এমনকি জিকা ভাইরাসের আক্রান্তের সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় এই রোগ। জিকা আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় শিশু। জানা যায়, ২০১৬ সালে সরকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এর পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশের জিকা ভাইরাস সংক্রান্ত বিষয়টি উঠে আসে।